গ্যালারির দিকে তাকিয়ে উদযাপন করলেন বিরাট কোহলি। চোখ তার বন্ধুর দিকে। বন্ধুর নাম এবিডি ভিলিয়ার্স। মাঠে শিরোপা জিতলেন কোহলি, মাঠের বাইরে বসে জিতলেন এবিডি। একদিকে শিরোপার উল্লাস, অন্যদিকে চোখে জল। দুই জায়গা থেকেই জিতে গেলেন দুই বন্ধু। একসময় এই দুইজনের ব্যর্থতা নিয়ে গড়া হয়েছিল ট্র্যাজেডির গল্প। আজ সেখানে লেখা হলো জয়গাথা। এছাড়া কাপ নাম দে বেঙ্গালুরুর স্লোগান। কিন্তু কোহলি সেটা নিষিদ্ধ করেছিলেন ভিলিয়ার্সের জন্য, কারণ ওটা নিয়ে ট্রল হতো। আজ আর ট্রল নয়, আজ সত্যি কাপ নামিয়ে এনেছে তার দল। এসএমসি ওটসালাইন এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। পুরনো সেই বন্ধুর উপস্থিতি যেন মাঠের বাইরে থেকেও প্রেরণার আগুন ধরালো। 2014 সাল থেকে একসাথে পথ চলা দুই নদীর মতো মিলেছিল এক মোহনায়। ক্রিকেটের কঠিন ভূমিতে ফসল ফলিয়েছিলেন প্রতিভা আর বন্ধুত্বের। এবিডি আগলে রেখেছিলেন বিরাটের নরম মনটা। কোহলি নিজের অজান্তেই দিয়ে ফেলেছিলেন বড় ভাইয়ের জায়গা। ভিভ রিচার্ডস, ইয়ান বোথামের পর ক্রিকেট আবার পেল বন্ধুত্বের বসন্ত। দাম্ভিক বলা হতো যাকে, সেই কোহলি নির্দ্বিধায় ভিলিয়ার্সকে আইকন মানেন। ভালোবাসাটা ফিরিয়ে দেন এবিডি। শিরোপা জিতে কোহলি বলেন, বেঙ্গালুরু ফ্রাঞ্চাইজির জন্য এবিডি যা করেছেন তা বলে বোঝানো যায় না। এবিডি হঠাৎ বিদায় নিলেন ক্রিকেট থেকে। ভেঙে পড়েছিলেন কোহলি, কিন্তু লাল জার্সি পরে যখনই নামতেন মাঠে, তখন আবার রং তুলি দিয়ে লেখা হতো ক্রিকেটের নতুন রূপকথা। এক জঙ্গলে দুই সিংহ থাকলে সবসময় যুদ্ধ হয় না, কখনো কখনো বন্ধু হয়, আর বন্ধুত্ব দিয়ে যুদ্ধ জেতা যায়। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।